আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আজও আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের টিপসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেয়ারনেস প্যাক তৈরি করা যায়। এই ফেয়ারনেস প্যাকটি ব্যবহারে আপনাদের ত্বকে অনেকটা উজ্জ্বলতা চলে আসবে এবং ত্বক থেকে দূর হবে দাগ ছোপ বলিরেখা। কৃত্রিম তৈরি প্রসাধনী ব্যবহার না করে ঘরোয়া উপায়ে এই ফেয়ারনেস প্যাকটি আপনারা তৈরি করে ব্যবহার করলে অনেকটা উপকার পাবেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে আমার দরকার মুলতানি মাটি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি নিয়ে নিয়েছি। মুলতানি মাটি নিয়মিত ব্যবহার আমাদের ত্বক থেকে দূর করে দাগ ছোপ বলিরেখা, বয়সের ছাপ দূর করতেও এই মুলতানি মাটি অনেকটা উপকারী। শুধুমাত্র এই মুলতানি মাটির প্যাক আমরা আমাদের ত্বকে অ্যাপ্লাই করলেও সেটি আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকার বয়ে আনে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ বেসন। প্রাচীনকাল থেকেই এই বেসন রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বেসন। এই বেসন আমাদের ত্বকের ভেতর থেকে মরা চামড়া দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা করে দেয়। ত্বকের কালচে ভাব দূর করতে এই বেসন সব থেকে উপকারী। যাদের ত্বকে বেশি পরিমাণ দাগ ছোপ বলিরেখা কালচে ভাব আছে তাদের জন্য এই বেসন অনেকটা উপকারী। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে চন্দন পাউডার। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চন্দন পাউডার। অবশ্যই খুব ভালো মানের চন্দন পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন। চন্দন পাউডারের প্যাক নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকে কতটা উজ্জ্বলতা চলে আসে তা যারা এই প্যাক নিয়মিত ব্যবহার করেন তারাই বলতে পারবেন। চন্দন পাউডার আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণ রোজ পাউডার। রোজ পাউডার আপনারা যে কোনো কসমেটিকের দোকানে গেলে পেয়ে যাবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রোজ পাউডার। রোজ পাউডার অর্থাৎ গোলাপের পাপড়ি দিয়ে যে পাউডার তৈরি করা হয়। আপনারা চাইলে বাজার থেকে রোজ পাউডার কিনে এনেও ব্যবহার করতে পারেন, আবার বাড়িতে গোলাপের পাপড়ি শুকিয়েও এই রোজ পাউডার তৈরি করে নিতে পারেন। এই রোজ পাউডারের প্যাক নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকে অনেকটাই উজ্জ্বলতা চলে আসে। গোলাপের পাপড়ি দিয়ে এই রোজ পাউডার তৈরি করা হয়। এই রোজ পাউডারের প্যাক ব্যবহার করলে আমাদের ত্বক অনেকটাই গোলাপি হয়ে যায়। বন্ধুরা এর মধ্যে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ার পরিমাণটা খুবই সামান্য ব্যবহার করতে হবে। আপনারা চাইলে বাড়িতে হলুদ গুঁড়া তৈরি করেও সেটি এর ভিতরে ব্যবহার করতে পারেন। আবার যদি বাজার থেকে কিনে আনা হলুদ গুঁড়া ব্যবহার করেন তাহলে খুব ভালো মানের হলুদ গুঁড়া কিনে আনার চেষ্টা করুন। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ আলমন্ড অয়েল। বন্ধুরা আলমন্ড অয়েল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা যারা এই আলমন্ড অয়েল নিয়মিত ব্যবহার করেন তারাই জানেন। এখন সর্বশেষ এর মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে, সেটি হচ্ছে টক দই। বন্ধুরা টক দই আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তার নতুন করে বলার কিছুই নেই। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই দিয়ে এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী। এই প্যাকটিকে এমন ভাবে তৈরি করতে হবে যা আমাদের ত্বকের জন্য অ্যাপ্লাই করতে সহজ হয়। প্যাকটি একটু শক্ত হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আরো কিছু পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এখন এটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই একটি প্যাকের মতো তৈরি হয়ে যাবে। প্যাকটি এমন ভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি আঠালো না হয়, আবার খুব লিকুইডও না হয়ে যায়। বন্ধুরা আমি এই প্যাকটিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি অনেকগুলো উপকরণ ব্যবহার করেছি এজন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেয়ারনেস প্যাকটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলুন এখন দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনাদের মুখের ত্বকটি খুব ভালো করে পরিষ্কার করে নেবেন এবং এই প্যাকটি আপনাদের হাতে এভাবে লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন। এভাবে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং ভেতর থেকে মৃত চামড়া দূর হয়ে নতুন চামড়া গজাতে সাহায্য করবে। এখানে আমি যে যে উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণই এই ফেয়ারনেস প্যাকটি তৈরিতে ব্যবহার করবেন। এভাবে এই প্যাকটি দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে মাসাজ করার পর আপনাদের ত্বকটি রেখে দিতে হবে 30 থেকে 35 মিনিট শুকিয়ে যাওয়ার জন্য। এই প্যাকটি আপনাদের ত্বকে শুকিয়ে গেলে নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ত্বকটি শুকিয়ে গেলে বুঝতে পারবেন ত্বকটি একটু টান টান হয়ে গেছে। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এটি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই প্যাকটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন।
তো বন্ধুরা, 20 থেকে 25 মিনিট পর আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। দেখুন, আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম। অবশ্যই এই ফেয়ারনেস প্যাকটি বাড়িতে তৈরি করে একবার হলেও ব্যবহার করার চেষ্টা করবেন, এবং এই প্যাকটি ব্যবহারে আপনাদের ত্বকের যদি একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।